আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া বলছি, রায়েরবাগ, ঢাকা থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। এখন একটু হালকা কমে গিয়েছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে। কদিন থেকে বেশ বেলা করে ঘুম থেকে ওঠা হচ্ছে, আর ঘুম থেকে দেরি করে ওঠা হলে বেশ সমস্যা হয়ে যায়। সব সময় সব কিছু কিন্তু সময় মতো করা হয় না, কাজে অনেক পিছিয়ে যাওয়া লাগে। এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে সব কিছু সুন্দরভাবে হয়ে যায় আর সাজিয়ে গুছিয়ে করা যায়। বাইরে বৃষ্টি পড়ছে আর পছন্দের খাবারটা আজকে রান্না করানো হবে না, সেটা কি হয় বলুন? যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আজকেও কিন্তু অনেকটা ঘুমিয়েছি, অনেক দেরি হয়ে গেছে উঠতে। তো এই তো ভাবলাম বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর খিচুড়ি করা হবে না, সেটা কিভাবে হয়। তো ভাবলাম আজকে হচ্ছে খিচুড়িটা করে নিই। তো গরম গরম খিচুড়ি করব আর গরুর মাংস ভুনা। তো দুটো হলে আর কি লাগে বলুন, বেশ জমে যাবে। আমি কিন্তু এখানে চাল ডাল একসঙ্গে সব নিয়ে নিয়েছি। আমি কিন্তু হাতে মাখিয়ে কিছুটা রান্না করব। তো এখানে সব মশলা একসঙ্গে করে নিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর যা যা বাকি মশলা আছে সব কিছু কিন্তু এখানে দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু হাতে মাখিয়ে নেব। আমি কিন্তু আজকে আর কষাবো না, একবারে হাতে মাখিয়ে খিচুড়িটা তুলে দেব। হাতের সামনে কিন্তু একমাত্র এখন মুসুরির ডালটাই আছে, বাকি ডালগুলো এখন আর হাতের সামনে নাই, ডিপ ফ্রিজে আছে। আর আমাদের যেহেতু ডোয়ার সিস্টেম, ফ্রিজটা প্রচুর পরিমাণে বরফ আটকে গিয়েছে, ফ্রিজটা কোনোভাবেই খুলতে পারছি না, ফ্রিজটা পরিষ্কার করা লাগবে। তো খুলতে যেহেতু পারিনি, এর জন্য মুসুরির ডালতেই আর কি খিচুড়িটা করছি। আর এখানে কিন্তু আমি কিছুটা আলু দিয়ে দিছি, খিচুড়ির মধ্যে আলু দিয়ে না দিলে কিন্তু ভালো লাগে না। আর আলুটাকে কিন্তু আমি কুচিয়ে দিছি, এটা একটু বড় বড় রেখেছি। আমি কিন্তু আলুটা গোল গোল করে দিইনি। আর আলুটা কিন্তু বেশি কুচিয়ে দিলে একদম গলে যেত, তাহলে ভালো লাগতো না। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে। আপনি একটা লাইক দিলেও পারেন, না দিলেও পারেন, তবে একটা লাইক আমার ভিডিওটা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ট্রাইপড ছাড়া ভিডিও করছি কদিন থেকে, তো ট্রাইপড ছাড়া ভিডিও কিন্তু একদমই ভালো হয় না, খুবই বাজে আসে। আর যারা পারে তাদের কথা কিন্তু আলাদা, আমরা কিন্তু ট্রাইপড ছাড়া একদমই চলতে পারি না। তো ট্রাইপড ছাড়া ভিডিও করতেছি, এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, এঁকে বেঁকে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া আর ভিডিও করা। তারপরেও ভিডিও দিচ্ছি, ট্রাইপড ছাড়া কি ভিডিও করা যায় বলুন তো? আমার কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিছি। আর এখানে কিন্তু আমি এখন গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। আজকে যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটা যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে, কোনো কথা ভালো লেগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। দিন থেকে দেখছি আমার চ্যানেলের ভিউটা দেখানো হচ্ছে না। হোয়াইট স্টুডিওর ভিতরে যে ভিউটা দেখানো হয়, সেটা যেখানে ভিউ সেখানেই দাঁড়িয়ে আছে, 700তেই দাঁড়িয়ে আছে, সেটা আর কোনোভাবেই বাড়ছে না, বাড়ানো দেখানো হচ্ছে না। যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দাঁড়িয়েছে, কেন যে ভিউর সংখ্যাটা দেখাচ্ছে না জানি না। চ্যানেলে কি সমস্যা হয়েছে, আপনারা যদি বোঝেন আমাকে একটু অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।